45 লক্ষ টাকা আছে এফডি এর, আমার সেভিংস আছে 3,65,000 টাকা, কিন্তু আমি একজন হার্টের পেশেন্ট, আমি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। কিন্তু আমার অ্যাকাউন্টে আমার টাকা আছে, কে বাঁচছে আছে, কিন্তু আমার টাকা আমি তুলতে পারতেছি না। আজকে 6টা মাস আমাকে এই প্রিপারেশনের মধ্যে রাখছে, কিন্তু কার্যপন্থী না, আমি আমার টাকা চেহারাটা পন্থী দেখতে পারলাম না। শুধু ব্যালেন্সে এই মোবাইলে এখনো ব্যালেন্স আছে। এই আগ্রাবাদ ব্রাঞ্চ, গোলাবল ব্যাংক আগ্রাবাদ ব্রাঞ্চ, এইখানে এই সবগুলা 45 লাখ টাকা ট্রিটমেন্ট করতে পারতেছি না। আমি হার্টের পেশেন্ট, আমার চিকিৎসার জন্য আমি টাকা তুলতে পারতেছি না। আমার টাকা আমি তুলতে পারতেছি না। এই যে আমার মেয়ের বিয়ে সামনে 13 তারিখে, আমার 60 লক্ষ টাকা আছে আমার অ্যাকাউন্টে, 60 লক্ষ টাকা। 13 তারিখে আমার মেয়ের বিয়ে, আমি মেয়ে বিয়ে দিতে পারতেছি না 1 টাকার জন্য। 50 বার আছে, 50 বার আমি এখানে, আজকে এ কথা, কালকে এ কথা, পরশু এ কথা, এবং শুধু বাড়াইতেছে আমাদেরকে। না ম্যানেজার না, বিয়ে আবার ডেট ফেলাইতে হচ্ছে। এই 3বার ডেট ফেলাইছি আমি এখন, 3বার ডেট ফেলাইছি আমি এখন। এই শুধু টাকার কারণ, মেন তো টাকা না থাকলে কিছু হবে না। তো টাকা না থাকলে কিছু হবে না। 32 বছর বিদেশি করছি আমি, 32 বছর বিদেশি টাকা আনছি, 32 বছর লেনদেন করছি ব্যাংকের সাথে। এখন প্রবাসী টাকা আমাদের ব্যাংক থেকে বলছে দেবো, দিচ্ছি, দেবো, 2 লক্ষ টাকা দিচ্ছে। আমাদেরকে কোনো সলিউশন দিতে পারছে না, দিনের পর দিন আমাদেরকে অত্যাচার করতেছে, অমানবিক জীবনযাপনে আমাদেরকে ঠেলে দিচ্ছে। আমরা চাই এটার থেকে পরিত্রাণ। কেন ম্যানেজার থাকবে না? আমরা তো কথা বলতে আসছি, আমরা আমাদের হকের কথা বলতে আসছি, আমরা তো কোনো খারাপ কিছু করতে আসি নাই। আপনারা আমাদের হকের টাকা বুঝাই দেন। আমরা এতগুলো আমানতকারী আসছি আমাদের টাকার জন্য, আর কতদিন আমাদেরকে এইভাবে অমানবিক নির্যাতন করবে? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা তো এই ভাষায় কথা বলতাম না। আমরা এখন আপনাদের সামনে আসি, আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেখেন। আমরা তো সাধারণ আমানতকারী, আমরা সাধারণ আমানতকারী ভাই। ম্যানেজারকে কই? ওরা পালাই গেছে, ওরা আমাদেরকে কোনো ধরনের সলিউশন দিতে পারে না, ওরা শুধু পালাতে পারে। একটা ম্যানেজার যদি পালায় যায়, দেশবাসী আপনারা বুঝেন আমরা কতটুকু অন্যায়ের শিকার হইছি। আজকে যদি ওনারা অনেস্ট হইতো, তাহলে আজকে ওনারা এখানে থাকতো, ওনারা এখানে থাকতো, ওনারা নাই। আমরা দেশবাসী, আমরা আসসালামু আলাইকুম, আপনারা সচেতন হন। এই ব্যাংকগুলো আজকে আমাদেরকে টার্গেট করছে, কালকে নেক্সট টার্গেট আপনারা হবেন। আপনারা আগায় আসেন, আমাদেরকে সাহায্য। তালা বন্ধ কর্মসূচি লাগাতার, আজকে চট্টগ্রামে তালা দিচ্ছি, যদি প্রয়োজন হয় আপনারা সহায়তা করেন। সম্পূর্ণ দেশে আমরা তালা বন্ধ করে দিব। আমরা যদি ভালো না থাকি, আপনাদেরকেও ভালো থাকতে দিব না, আমরা কোনো ব্যাংকে কাজ করতে দিব না। ধন্যবাদ। না, তালা কর্মসূচি চলবে, তালা সারা বাংলাদেশ আমরা অচল করে দিব। আর কোনো রিকোয়েস্ট, আর কোনো অনুরোধ না, চলবে তালা কর্মসূচি, কোনো কথা চলবে না। আমাদের হকের টাকা, আমাদের ন্যায্য টাকা, আমাদের সংসার চালানো বন্ধ, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, আমি জয়পুরহাট থেকে এসেছি, এখন আমরা তালা দিব। দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী, নিউজ ডেস্ক, চ্যানেল 365।